ও তখন মুকেশ আম্বানি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে পুরো ভারতবর্ষের তলায় মাটি মাটি খুঁড়ে খুঁড়ে ব্রডব্যান্ড কানেকশন দেওয়া শুরু করলো। লাইন কিন্তু তখনও পায়নি, জানেন না এরকম ভাবে কিনা। মুকেশ আম্বানি জানতো অনিল আম্বানি ফেল করবে, অনিল আম্বানি চালাতে পারবে না, এবং 5 বছর আগে থেকে সারা ভারতবর্ষে ও তলায় তলায় তার খাটিয়ে তার দিয়ে খুঁড়ে খুঁড়ে, মনে পড়ছে রাস্তাঘাট খুঁড়ে পুরো তার বসাতো। তখন কিন্তু মুকেশ আম্বানির কাছে টেলিকম ছিল না, মুকেশ আম্বানির কাছে কিন্তু টেলিকম ছিল না, কিন্তু মুকেশ আম্বানি বিশ্বাস করেছিল, ওই ট্রেনে ওঠার গল্পটা মনে করবেন, মুকেশ আম্বানি বিশ্বাস করেছিল যে অনিল আম্বানি নয়, এই টেলিকম নেবে মুকেশ আম্বানি। তার জন্য 5 বছর আগে থেকে 5 বছর পরের জন্য 5 বছর ধরে কাজ করেছে। তাহলে আপনি কেন চেয়ারম্যান না হওয়া সত্ত্বেও আগামী 5 বছরে কোটি টাকা ইনকাম করার জন্য ওই 5 বছর ধরে কাজ করার জন্য আগে থেকে বিশ্বাস আপনি করবেন না? ইয়েস, আপনি 25,000 কোটি টাকার মধ্যে মিনিমাম 2 কোটি, 5 কোটি, 1 কোটি টাকা আপনি ইনকাম করবেন। পরিকল্পিত ঘটনা এটা। সাকসেস ইজ ব্যান্ড ইভেন্ট। আমরা সাকসেসফুল হয় না যদি আমি আপনাকে বলেন স্যার আপনার টার্গেট কি, আমি আগামী 3 বছরের পরিকল্পনা আপনাকে পরপর অ্যাজ এ ট্রেনার। আপনারা জানেন আমার একটা কোম্পানি আছে অনিগঞ্জ, যেখানে লোগো রয়েছে, ওটা প্রাইভেট কোম্পানি। আরো একটা কোম্পানি একটা আছে, দুটো কোম্পানির আমি মালিক, এমডি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। টার্গেট আছে পুরো 100 সিআর, 100 কোটি টার্গেট, 100 সিআর টার্নওভার করব। প্রত্যেকটা স্টেপ ফেলা আছে আমার কাছে, আগামী বছরে কি করব, 3 মাস পর আগস্ট মাসে কি করব 2025, দেখবেন আগস্ট মাসে অন্য ভূমিকা দেখবেন সোশ্যাল মিডিয়ায়। 2000 আমি অক্টোবরে কি করব, নভেম্বরে কি করব, 2026 জানুয়ারিতে কি করব, এন্টায়ার প্রোগ্রাম আমার কাছে ভিজুয়ালাইজ করা আছে পরপর ধাপে ধাপে। কারণ সাকসেস প্রিন্সিপাল বলছে, সাফল্যের নীতি বলছে, আপনারা নিতে পারবেন কথাগুলো। কারণ আমাদের ট্রেনিং এত নিয়েছেন স্যারেরা, এত অন্য ভালো ভালো নাম করা ট্রেনারদের ট্রেনিং নেন, প্রত্যেকের শেখার ক্ষমতা রয়েছে, এবং আপনারা জানেন যে আপনাকে সাকসেসফুল হতে গেলে শেখা ছাড়া গতি নেই। তো আপনাদের নিজেদের জন্য একবার হাততালি জোরে হয়ে গেল। আপনি 2000 জয়েনিং এর মাসে চাই ইন্ডিভিজুয়াল প্রত্যেকের 50টা করে জয়েনিং, কি 20খানা করে জয়েনিং, কি 10খানা করে জয়েনিং, হোয়াট এভার দ্য টার্গেট। আর টার্গেট নেওয়ার সময় একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি, বলি সবাই শুনছেন আমার কথা? আপনারা সবাই আছেন তো? কোথায় আছেন? বডি এখানে, মন চলে গেছে রান্নাঘরে, হয়নি তো? সবাই আছেন তো? পার্কে জানি তো কখন? পার্কে যাও তো বয়স এখানে কাম ও ফ্যান্টাস্টিক। সো প্লিজ দেহ আর মন যেন এখানে থাকে, বডি আর মন এখানে থাকে। ফ্রেন্ডস, একটা কথা বলি, এই মাসে টার্গেট করুন জয়েনিং এর, এবং যে ইনপুটটা আপনাদেরকে দিচ্ছি যদি আপনি করতে পারেন, দুটো পয়েন্ট, সবাই করতে পারবেন সাফল্যের জন্য, সবাই করতে পারবেন কোটি টাকা ইনকাম করার জন্য। 25,000 কোটি টাকা আপনি ব্যবসা না করলেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে হবে 25,000 কোটি টাকার ব্যবসা হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে ভারতবর্ষে এই বছরে। আগামী 10 বছরে হবে 2 লাখ কোটি টাকা, ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে। শুধু স্রোতে গা ভাসাতে হয় আর একটু বিপরীত ধর্মী কাজকর্ম করতে হয়। ইলিশ মাছের টেস্ট সব থেকে ভালো। ইলিশ মাছ কারা কারা পছন্দ করেন? ভাবলেই আমার জিভে জলটা চলে আসছে। ইলিশ মাছ ফ্যাবুলাস। জানেন ইলিশ মাছের টেস্ট কেন এত ভালো হয়? জানেন বিজ্ঞানটা জানেন? হ্যাঁ, না, ইলিশ মাছের টেস্ট কেন এত ভালো হয়? সায়েন্স কি বিজ্ঞান কি জানেন না? আপনারা কি জানেন না? ইলিশ মাছ একমাত্র মাছ পৃথিবীর মধ্যে যে স্রোতের বিপরীতে চলে। যখন স্রোত এদিকে আসে, স্রোতের উল্টো দিকে যায়। তার মানে পরিশ্রম করে, ঘাত প্রতিঘাত পেরিয়ে ইলিশ মাছ এগোয় বলে টেস্ট ভালো হয়। যদি আপনিও ঘাত প্রতিঘাত পেরিয়ে যান, যদি ঘাত প্রতিঘাতকে অবজ্ঞা করতে শুরু করেন, তাহলে আপনার টেস্ট, তার মানে আপনার চেয়ারম্যানশিপটা কনফার্ম।
কথা? শুনবেন না? একটা কি কথা? একটা কথা। কি কথা? একটা কথা। নিজেকে একটু গার্ডারের মতন বাড়াতে হবে। নিজেকে গার্ডারের মতন বাড়াতে হবে। গার্ডার যেরকম বাড়ানো হয় আমরা দেখেছি না, এক করে বাড়াই, নিজেকে গার্ডারের মতন বাড়াতে হবে। এবং রাত্রিবেলা দিনের শেষে যদি আপনি টার্গেট পূর্ণ না করেন, হ্যালো কি বললাম, প্রথম পয়েন্ট কি বললাম? গার্ডারের মতন বাড়াতে হয়। গার্ডারের মতন বাড়ানো মানে কি? এই স্যার বলেছেন গার্ডারের মতন বাড়াতে হয়, একটা গার্ডার নিয়ে একটু ওরকম করবেন না, খবরদার। তখন বলবেন কাকা ক্ষীর খা, বলবেন না প্লিজ। গার্ডারের মতন বাড়ানো মানে প্ল্যান বলতে ইচ্ছা করছে না আপনার, বাড়ির বাইরে বেরোতে ইচ্ছা করছে না, যে টাকার অফার স্যারেরা করবেন সেটা নেওয়ার ইচ্ছা করছে না, পকেট ভরাতে ইচ্ছা করছে না, একটু টিভি দেখতে ইচ্ছা করছে, গল্প শুনতে ইচ্ছা করছে, একটু দিয়ে বলবো না, কিছু করতে ইচ্ছা করছে, ঠিক আছে? এসব করবেন না, কারণ আপনাকে গার্ডারের মতন বানাতে হবে। মানে প্ল্যান আপনাকে বলতে হবে, আপনাকে প্রোডাক্ট শেয়ার করতে হবে, আপনাকে জয়েনিং আনতে হবে, এবং দিনের শেষে বাড়িতে ফিরে কত টাকা পকেটে এসছে আছে বলবে, পার ডে টাকা ইনকাম কিরকম করা যায় বলবে, এইটা দেখবেন। আর যদি পকেটে আপনার টার্গেট অনুযায়ী টাকা না আসে, দ্বিতীয় পয়েন্ট বলছি আপনাকে, আমার সামনে দাঁড়াবেন। কখন দাঁড়াবেন? কখন দাঁড়াবেন? রাতে। কেন দাঁড়াবেন? যদি সেই টার্গেটটা, কারণ আমাদের পরিকল্পনা হচ্ছে সুপরিকল্পিত ঘটনা, একটি পরিকল্পনা, একটা ঘটনা ঘটে সুপরিকল্পিত ভাবে। টার্গেট করেছেন এ মাসে আমার জয়েনিং 20 খানা করাবো পার্সোনাল লেভেলে, 10 খানা করাবো কি 5 খানা করাবো কি 2টো করাবো কি 20 খানা করাবো, হোয়াট এভার দ্য নাম্বার। যদি সেই নাম্বার দিনের শেষে ম্যাচ না করে, আর সেই নাম্বার অনুযায়ী যদি আপনার টাকাটা পকেটে না ঢোকে, আয়নার সামনে দাঁড়াবেন আর চপাট করে গালে, নিজের গালে চড় মারতে শুরু করবেন, যে মার চড়। এখনো আমি নিজেকে শাস্তি দিই। ছোটবেলায় শিখেছিলাম নেটওয়ার্ক মার্কেটিং, ছোটবেলায় আমি বারে বারে বলি আমি নেটওয়ার্ক মার্কেটিং শিখেছি, এতে পার্সোনাল প্লেন আছে তাদের কাছ থেকে শিখেছিলাম যে নাম্বার, যদি প্ল্যানটা যদি আপনার টার্গেট থাকে, যদি না হয় সেদিন ভাত খাবেন না, নিজেকে শাস্তি দিন, নিজেকে চড় মারুন, নিজেকে রেগুলার পেটের আঘাত করুন, মারুন নিজেকে, মনে মনে কিংবা সত্যি সত্যি। কেন আপনাকে পারতে হবে? কেন পারতে হবে? কারণ আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে আছে, আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে আছে, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার বাবা মা আপনার দিকে তাকিয়ে আছে। ফ্রেন্ডস, পরিকল্পিত করেই আপনাকে করতে হবে সমস্ত কিছু। সাকসেস হচ্ছে একটা পরিকল্পিত ঘটনা। ওকে, সো